দেখুন, অবাধে নদীর পাড়ে গাছে কোপ, আরো একটি ছবি। দিনে দুপুরে প্রকাশ্যে সবুজ ধ্বংস করা হচ্ছে। খড়দার ছবিটা আপনারা দেখলেন, আর এই ছবি চণ্ডীতলার, সেখানেও অবাধে সবুজ ধ্বংস করা হচ্ছে। একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে। কি কারণে? বন দফতরের অনুমতি ছাড়াই নাকি গাছে কোপ মারা হচ্ছে। স্থানীয়রা কি অভিযোগ করছেন শোনাবো আগে। বেআইনিভাবে এই অসুস্থ গাছ কেটেছে, মোটা দড়ি, যেটা কাটার কোনো কথা নয়। বেআইনিভাবে কোনো পারমিশন নেই, এবং একটা মোটা সিরিজ গাছ, যেটা 50-60 বছর আগেকার গাছ, যেটা অনেক মূল্যবান, সেই গাছকে কেটে তুলে নিয়ে চলে গেছে এবং সেটাকে মাটি চাপা দিয়েছিল যাতে মানুষ না দেখতে পায়। এবং আমরা এই এলাকার সমস্ত মানুষ চাই যে এই অন্যায় করেছে তার কঠোর শাস্তি হোক, এবং বন দপ্তর থেকে যেন বেশি করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, আমরা শুনলাম স্থানীয়রা অভিযোগ করছেন অসত্য গাছ, শিরীষ গাছ, একের পর এক গাছ কেটে নেওয়া হচ্ছে। কে বা কারা জড়িত? হ্যাঁ দেখো, এটা সত্যি একবার বন দপ্তরের কোনো অনুমতি ছাড়া, এমনকি পঞ্চায়েত সমিতি বন কর্মাধ্যক্ষ তিনিও কিন্তু জানতেন না। তিনি গোটা ঘটনাটা শুনে উনি স্পটেই এসেছিলেন। তো ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। খবর পেয়ে পুলিশ সেই এলাকায় তারা দেখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, একটা বহু প্রাচীন, এই সরস্বতী নদীর ধারে একটা বহু প্রাচীন যে সিরিজ গাছ, যার আনুমানিক মূল্য 50 থেকে 60,000 টাকা, সেই গাছটাকে রাতের অন্ধকারে কেটে প্রমাণ লোপাট করার জন্য সেই গাছের গুড়িটার উপর মাটি চাপা দিয়ে দিয়েছিল। ফলে বুঝতেই পারছো যে দুষ্কৃতীরা একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সমস্ত গাছগুলো কেটেছে। পাশাপাশি বেশ কটা বড় বড় অসত্য গাছ আছে, তাদেরও কিন্তু মোটা মোটা ডালগুলো তারা কেটে নিয়েছে। এই নিয়ে চণ্ডীতলা পরিবেশবিদ শেখ মাহমুদ আলী, তিনি কিন্তু জেলা শাসক ও বন দপ্তরকে একটি চিঠি কমপ্লেন জানিয়েছেন যে এই যে ঘটনা, যারা সবুজ ধ্বংস করছে তার শাস্তি দেওয়া হোক। একেবারে প্রতিবাদে সরব হয়েছেন পরিবেশবিদরা। জেলা শাসক ও বন দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। আমি জানতে পারলাম যে যে সরস্বতী নদী আছে, সে নদীতে কিছুদিন আগে চুরি হয়ে গেছে। নদীর আর অস্তিত্ব নেই। নদীর পাড়ে যে গাছগুলো আছে সেগুলোও চুরি হচ্ছে। আমি চাইবো যে যারা এই গাছ রাতের অন্ধকারে বা দিবালোকে চুরি করছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তাদেরকে আইনের আওতায় এনে সঠিক তদন্ত শুরু করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচার করা হোক। কারণ এর বারবার আমরা অভিযোগ জানিয়েছি, আজকেও আমরা অভিযোগ জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, বন দপ্তরকে জানিয়েছি। আমরা চাইবো যারা দোষী, যারা এই কাজ করেছে, যাদের ইন্ধনে হয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার প্রতিক্রিয়া শুরু হোক। আর যে সরস্বতী নদীকে বাঁধটাকে বাঁচানোর জন্য যে গাছ বসানো হয়েছিল, রাতের অন্ধকারে কে বা কারা কোনো দুষ্কৃতী জানি না কাদের কথায় করেছে, এবং আমরা বন দপ্তরকে এবং পুলিশকে ইনফর্ম করেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। গাছ কেটেছে এই জিনিসটা খুব একটা ছোটো ব্যাপার না। গাছ দেখবেন, গাছই তো আমাদের বাঁচিয়ে রেখে, গাছ আমাদের প্রাণ। এবং সেই গাছটার যেটা লোকজন বলছে যে 60-70 হাজার টাকা মতন দাম হবে, এবং দীর্ঘদিনের পুরাতন গাছ। এই যে গাছ যারা কেটেছে তাদের কঠোরতম শাস্তি দিচ্ছি। প্রশাসনকেও বলবো আমরা আমাদের মতন ব্যবস্থা নিচ্ছি, আইনানুগ ব্যবস্থা, তাকে যেন কঠোরতম শাস্তি দেওয়া।